ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের ঘুম হারাম, পরিস্থিতি জটিলতর হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পকে উড়িয়ে দিতে ইরান প্রস্তুতি নিচ্ছে। কেউ যেহেতু ওই বর্বর আমেরিকার বিরুদ্ধে নামবে না, তাই ইরান মরণপণ করেছে দেশটির বিরুদ্ধে। ইসরায়েল ছাড়াও এই দেশটির যারা দোসর আছে তাদেরকেও নাস্তানাবুদ করে ছাড়বে ইরান। ভূ অভ্যন্তরে নীরবেই চলছে পারমাণবিক অস্ত্র তৈরির মহা উৎসব। ট্রাম্প নানা গোয়েন্দাগিরির মাধ্যমে তথ্য পেয়ে রাত্রে আর ঘুমাতে পারছে না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই এমন সংবাদ জেনে ঘুমের বড়ি খেয়ে বিছানায় যেতে হচ্ছে। মেজাজ হারিয়ে উল্টাপাল্টা সিদ্ধান্তেও সাইন করছেন ওভাল অফিসে বসে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার আদালত উল্টো রায় দিচ্ছে। এভাবেই চলছে আমেরিকার প্রশাসন। পরিস্থিতি ক্রমেই জটিল রূপ নিচ্ছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য পরোক্ষ আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছে ইরান। তবে সরাসরি আলোচনার বিষয়ে মেলেনি কোনো ইতিবাচক উত্তর। দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি না বদলানো পর্যন্ত সরাসরি আলোচনা সম্ভব না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ খবর দিয়েছে অনলাইন ডন। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতদিন তার সর্বোচ্চ চাপ নীতি বজায় রাখবেন, ততদিন ইরান পারমাণবিক কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসবে না। 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে তেহরান ও 6টি পশ্চিমা শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি বিষয়ে একটি চুক্তি হয়। এতে বলা হয়, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে। বিনিময়ে ইরানকে তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসতে হবে। শর্ত অনুযায়ী স্বাক্ষরকারী দেশগুলো চুক্তি মেনে চলে। ফলে ইরান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে থাকে। তবে বাদ সাধে 2018 সালে যখন ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়, শুধু প্রত্যাহার করেই ক্ষান্ত হননি, ইরানের ওপর জারি করেন একাধিক নিষেধাজ্ঞা। এরপর ইরানও ওই চুক্তি থেকে সরে আসে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বহুদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি চালানো অভিযোগ এনেছে। ইরান যদিও তা প্রত্যাখ্যান করেছে। দেশটির তরফ থেকে বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। 7 মার্চ ট্রাম্প বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা করার জন্য চিঠি দিয়েছেন। ইরান যদি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেন। ওই চিঠি 12 মার্চ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশের মাধ্যমে তেহরানে পাঠানো হয়। গেল শুক্রবার খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি তাদেরকে বেশি দূর নিয়ে যেতে পারবে না। ওই সময় তিনি ট্রাম্পের আলোচনার বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, ট্রাম্প বিশ্ববাসীকে দেখাতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্র ওই কর্মসূচির বিষয়ে আলোচনায় আগ্রহী এবং ইরান আগ্রহী না। রোববার 24 মার্চ সিবিএস নিউজের প্রোগ্রাম ফেস দ্য নেশন তিনি বলেন, পুরোপুরি ধ্বংস ইরানকে তার কর্মসূচি এমনভাবে ছেড়ে দিতে হবে যাতে পুরো বিশ্ব তা দেখতে পায়। এটি ছেড়ে দাও, নইলে পরিণতি ভোগ করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠানোর পর তার এই মন্তব্য এলো। চিঠিতে ট্রাম্প একটি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন যাতে তেহরানের পারমাণবিক সক্ষমতা থাকা বন্ধ হয়। খামেনি ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার জন্য প্রস্তুত থাকার দাবিটি বিশ্ব জনমতের সঙ্গে প্রতারণা। মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। সব বিকল্পই টেবিলে রয়েছে এবং এখন সময় হয়েছে ইরান যেন পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা থেকে পুরোপুরি সরে আসে। তিনি যুক্তি দিয়েছেন, যদি ইরানের পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। 2018 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তিনি তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে যাওয়ার পর 1 বছরেরও বেশি সময় ধরে ইরান চুক্তি মেনে চলে। তবে পরে তারা ধীরে ধীরে চুক্তির বাধ্যবাধকতা কমিয়ে ফেলে।
ইরানের দাবি, চুক্তিতে সই করা অন্যান্য দেশগুলো তেহরানের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। কয়েক মাস আগেই ইসরায়েল দাবি করেছিল ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে তারা। গেল বছরের ২৬ অক্টোবর তেহরানে এক হামলায় ইরানের গোপন এক পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করার দাবি করেছিল ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। ইসরায়েলের সেই দাবি উড়িয়ে দিয়ে ইরান বলেছিল তাদের পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি হয়নি, সবকিছু আগের মতোই আছে। এবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। ওই প্রতিবেদনে বলা হয়েছে ৬০% বিশুদ্ধ ১৮২.৩ কিলোগ্রাম ইউরেনিয়াম জমা করে ফেলেছে ইরান। পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান। পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে ইরান। আগস্ট মাসে প্রকাশিত ওই প্রতিবেদনের পর আরও ১৭.৬ কেজি ইউরেনিয়াম জমা হয়েছে বলে জানা গেছে। IAEA প্রতিবেদনের দাবি করা হয়েছে ২০১৫ সালে পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও ৩২ গুণ বেশি বেড়েছে ইরানের ইউরেনিয়ামের মজুদ। পরমাণু শক্তিধর হয়ে উঠতে দীর্ঘদিন ধরে গোপনে প্রস্তুতি চালাচ্ছিল ইরান, যদিও ইরান বলে আসছিল তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। পারমাণবিক বোমা তৈরিকে তারা সমর্থন করে না। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের ওপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান। ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে ২০১৫ সালে দেশটির সঙ্গে চুক্তি করেছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি। তবে একাধিক দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত এই চুক্তি সাফল্যের মুখ দেখেনি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা। এরপর থেকে গোপনে পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে ইরান। পশ্চিমা আহ্বানকে উপেক্ষা করে নতুন কোনো চুক্তির বিষয়েও আগ্রহ দেখায়নি ইরান, উল্টো জানিয়ে দেয় পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে যাবে না তেহরান। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিবেদনে অশনি সংকেত দেখতে পায় পশ্চিমারা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান যদি কোনোভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, সেক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্যই নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে, যার প্রভাব সরাসরি পড়বে ইসরায়েলে। কারণ এই দেশটি ইরানের সবচেয়ে বড় শত্রু। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ভয়াবহ হবার আশঙ্কাও করা হচ্ছে। একদিকে ইরান যখন পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গেছে, তখন পরমাণু যুদ্ধের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে ইউরোপে, আমেরিকায়। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলতে থাকা সংঘাত পরমাণু যুদ্ধের পথে এগোতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্বমন। ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তির চুক্তির বিরোধিতা আগে থেকেই করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় তিনি ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গেলে ওই চুক্তি বাতিল করবেন। সেই ঘোষণা ঠিক রেখে গত বছরের মে মাসে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। পাশাপাশি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। গত বছরের ৪ নভেম্বর থেকে সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ২০১৫ সালে ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও জাতিসংঘের চুক্তিতে কি ছিল? চুক্তির বিষয়বস্তু ছিল ইরানের ওপর বিভিন্ন সময় আরোপিত নানা ধরনের নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। বিপরীতে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে সরে আসবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কবে থেকে পারমাণবিক কর্মসূচি শুরু করল? পারমাণবিক কর্মসূচির প্রযুক্তি বা কলকবজা কোথায় পেল ইরান? এর উত্তর জানতে হলে ফিরে যেতে হবে সেই দিনগুলোতে, যখন ইরানের শাসকের সঙ্গে দহরম মহরম ছিল ট্রাম্পের পূর্বসূরিদের। রয়টার্স বলছে ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করে। এরপর ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্র ইরানকে ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক চুল্লি সরবরাহ করে। শুধু তাই নয়, ওই চুল্লির সঙ্গে ৯৩% সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানিও ইরানকে দেয় যুক্তরাষ্ট্র। ৯৩% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তার মানে তো সেই ১৯৬৭ সালে পারমাণবিক অস্ত্র তৈরির কলকবজা ইরানের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে এখন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন? যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণটাও পরিষ্কার। ইরানের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ও তেহরানকে পারমাণবিক চুল্লি সরবরাহের সময় তেহরানের মসনদে ছিলেন ওয়াশিংটনের মদতপুষ্ট বলে পরিচিত মোহাম্মদ রেজা শাহ পাহলভি।
মদতপুষ্ট বলার কারণ এক বাক্যেই স্পষ্ট হয়। পাহলভির ক্ষমতা পাকাপোক্ত করতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইরানের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে 1953 সালে ক্ষমতাচ্যুত করায় হাত ছিল ওয়াশিংটনের। সেটা পরে যুক্তরাষ্ট্র স্বীকারও করেছে। পাহলভির ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম দেওয়ার সময় ওয়াশিংটনের নেতৃত্ব কি ভেবেছিল? পাহলভির হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া নিরাপদ? আসল কথা হলো, যুক্তরাষ্ট্রের দালালি করলে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে কোনো দেশের বাধা নেই। আর 1979 সালে ইরানে বিপ্লবের পর থেকে যেহেতু ইরানের ক্ষমতায় যুক্তরাষ্ট্রের বিরোধীরা, তাই এই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। এটাই হলো ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ইরান নীতির সার কথা। শুধু যুক্তরাষ্ট্র কেন, যে 6 বিশ্বশক্তি ইরানের সঙ্গে সমঝোতা করেছিল তাদের অতীত কি? মার্কিন মদতপুষ্ট পাহলভি ভালোই সুনজর পেয়েছিলেন যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছ থেকে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের CIA এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল ব্রিটিশ MI6। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান NTI বলছে, 1976 সালে জয়েন্ট স্টক কোম্পানি ইউরোডিফের ফ্রান্সে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টের 10% শেয়ারের মালিকানা কিনতে $100 কোটি দেন পাহলভি, যেখানে ফরাসি সরকারের সায় ছিল। 1979 সালে বিপ্লবে পাহলভির পতনের পর ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা গতি হারায়। এর কারণ হলো পাহলভির সঙ্গে তার পারমাণবিক কর্মসূচির বিজ্ঞানীরা দেশ ছেড়ে পালিয়ে যান। এতে বুশেহের পারমাণবিক স্থাপনাসহ সব পারমাণবিক স্থাপনার কার্যক্রম সীমিত হয়ে পড়ে। পরে বিপ্লব পরবর্তী আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইরান নতুন করে ভাবতে থাকে। এতে তারা পাশে পায় পাকিস্তান, চীন ও রাশিয়াকে। এই রাশিয়া আবার ইরানের সঙ্গে সমঝোতাকারী 6 বিশ্বশক্তির একটি। গবেষণা প্রতিষ্ঠান NTI বলছে, 1992 সালের আগস্টে ইরান রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করে। এর ধারাবাহিকতায় 1995 সালে রাশিয়া ইরানের বুশেহের পারমাণবিক স্থাপনার কাজ সম্পূর্ণ করার ঘোষণা দেয়। একই সঙ্গে গোপনে তেহরানকে গবেষণাগারের জন্য চুল্লি, জ্বালানি সুবিধা ও গ্যাস সেন্ট্রিফিউজ প্ল্যান্ট দেওয়ার প্রস্তাব দেয় মস্কো। মোট কথা, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরির যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো কোনো না কোনোভাবে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন বা পাকিস্তান। কিন্তু মূল উদ্যোক্তা যে যুক্তরাষ্ট্র বা আজকের ট্রাম্পের পূর্বসূরীরা, সেটা নিশ্চিত। সেই যুক্তরাষ্ট্র আজ ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে উঠে পড়ে লেগেছে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।